নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমি বলবো বৃশ্চিক রাশি বা লগ্নের ওপর কালসর্প থেকে পরিত্রাণ। কালসর্প থেকে পরিত্রাণ পুরোপুরিভাবে কিন্তু এখনও হয়নি, ডিগ্রিগতভাবে শুধুমাত্র একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এর প্রভাব এই 28/7 পর্যন্ত অর্থাৎ 28শে জুলাই পর্যন্ত থাকবে। 28শে জুলাই কন্যা রাশিতে মঙ্গল চলে আসবে, তখন পুরোপুরি কালসর্পযোগের প্রভাবটা কেটে যাবে। এখন যে কালসর্পযোগ, তবে এর প্রভাব কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কালসর্পযোগের প্রভাবেই আপনারা কী হয়েছে, অনেকটা মানসিক অস্থিরতা, চঞ্চলতা, বিতৃষ্ণা, কাজের মধ্যে বিরক্তি, এইগুলো কাজে, কারণ দশমে আপনার মঙ্গল এবং কেতু একসঙ্গে বসে আছে। এই মঙ্গল এবং কেতুর প্রভাব, আবার ওদিকে চতুর্থে রাহুদেব। চতুর্থে রাহু থাকার জন্য মনের অস্থিরতা, মনের চঞ্চলতা, সংসারে অশান্তি, এইগুলো ছিল, বাধা বিঘ্ন এইগুলো লেগেই থাকবে। তাহলে একদিকে কর্মকে এফেক্ট করছে কেতু এবং মঙ্গল, আবার অন্যদিকে রাহু কী করছে, চতুর্থ ভাবকে পীড়িত করছে। তারপরে চতুর্থ ভাব মানে মন, মানসিকতা, সংসারে শান্তি, বাড়ি ঘরে একটা অশান্তি, এইগুলো বাস্তুদোষের কারণে বা সমস্যা এইগুলো নিয়ে আসছিল। এইগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে। কালসর্পযোগের মেন যেটা ব্যাপার, সেটা হচ্ছে হওয়া জিনিস হয় না। একেবারে গাছ লাগিয়ে যখন ফল খেতে যায়, এই ফল আর পায় না, অর্থাৎ ম্যাচিওর জায়গায় বিনষ্ট হয়ে যাওয়া। এটা হচ্ছে রাহুকেতুর সবথেকে ক্ষতিগ্রস্তের দিক। তাই এই রাহুকেতু যেভাবে প্রভাব বিস্তার করেছিল, এটা যেন নৌকার একদিকে সব লোক চাপলে অন্য দিকটা ফাঁকা হয়, সেক্ষেত্রে নৌকা যেমন ভারসাম্যহীন হয়, এই কালসর্পযোগ সেই রকম ভারসাম্যহীনতায় এতদিন ভুগছিল। আস্তে আস্তে তার ব্যালেন্স ফিরে আসছে। এই ব্যালেন্স ফিরে এসে আগামী 28শে জুলাই মঙ্গল চলে যাবে কন্যা রাশিতে, তখন কিন্তু কালসর্পযোগের প্রভাব কমবে। মন মানসিকতার পরিবর্তন খুব একটা হবে না, কর্মের পরিবর্তনও খুব একটা হবে না, কারণ সেখানে কেতু এখনও বসে আছে, চতুর্থে রাহু থেকেই যাচ্ছে, আবার পঞ্চমে শনিদেব বসে আছে, আবার সেই শনি হচ্ছে বক্রী। তাহলে চতুর্থ এবং পঞ্চম মনের জায়গা দুটি এফেক্টেড হয়ে থাকছে, সমস্যা হচ্ছে। কিন্তু মঙ্গল যখন বেরিয়ে এসে একাদশে আসবে, মনে রাখবে লগ্নপতি একাদশে যাচ্ছে, আয় বাড়বে, তবে কর্মের ঝঞ্ঝাট, কর্মস্থলে ঝঞ্ঝাট, এগুলো কিন্তু কম বেশি থেকেই যাবে, তবে কিছুটা অবশ্যই কমবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেহেতু আয় স্থানে লগ্নপতি যাচ্ছে, ফলে আয় বৃদ্ধি ঘটবে। আবার ষষ্ঠপতি যাচ্ছে ষষ্ঠের ষষ্ঠ স্থানে, তার ষষ্ঠের ষষ্ঠ স্থানে গেলে কী হবে, পরিশ্রম বাড়বে, আয়ও বাড়বে। ঠিক সেই রকমভাবেই একটু রোগের বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছেন তাদের পক্ষে সমস্যা হবে। তবে মন মানসিকতা যতই খারাপ হোক, সংসারে যতই অশান্তি বাড়ুক না কেন, চরম সীমায় সে যাবে না, প্রত্যেকটা মধ্যে একটা লিমিটেশন থাকবে। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে ওই চতুর্থে, তার মানে চতুর্থই বৃহস্পতি দেবী একমাত্র পারে রাহুকে কন্ট্রোল করতে। যদি তাই হয়, তাহলে ওই চতুর্থে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, বৃহস্পতির দৃষ্টিকে হচ্ছে রাহুকে কন্ট্রোল করবে, ফলে যে হারে মানসিক চঞ্চলতা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে আরও কমবে। একদিকে কালসর্পের প্রভাব কমছে, বৃহস্পতির দৃষ্টি তো ওখানে থেকেই যাচ্ছে, যার ফলে এই সমস্যাটা আপনাদের কিছুটা কমবে। এইবার এই 26 তারিখে শুক্র কী করছে, আপনাদের অষ্টমে আসছে, অষ্টমে এসে কী হচ্ছে, দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে। এই শুক্র এবং বৃহস্পতি একত্রিত হওয়ায় আপনার ধনস্থানের স্থিতি কিন্তু বাড়বে, তার মানে আয়, ইনকাম, এইগুলোর উপর প্রভাব কিন্তু অতটা পড়বে না। আবার পরধন প্রাপ্তি, গুপ্তভাবে যারা উপার্জন করেন তাদের এইগুলো হবে। যাদের গুপ্ত রোগ আছে, শরীরের ভিতরে ইন্টারনালি লিভার পীড়া বা পায়খানা প্রস্রাবের এই সমস্ত জায়গায় যাদের রোগ আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে, সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। তাহলে শত্রুর উৎপাত, এই শত্রুর উৎপাত কী হবে, এই শত্রু উৎপাত থেকে আপনারা অনেকটা মুক্তি পাবেন। কারণ একাদশে লগ্নপতি এলে যে কোনো জিনিসকে আটকাতে পারবে, খারাপটাকে আটকাতে পারবে। কারণ একাদশ তো আপনার সাফল্যের জায়গা, একাদশ তো সাকসেসের জায়গা, একাদশ থেকে আয় উন্নতির জায়গা।
ফলে কী হবে, আপনাদের এইগুলো অনেকটা সফলতা পাবেন। এই বৃহস্পতি এসে পঞ্চম দৃষ্টি পড়ছে। পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে দেখুন না, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা। তুলা মানে দ্বাদশ স্থান। তাহলে ব্যয়ের প্রকোপটা একটু কমবে, ব্যয়ের প্রকোপ কমবে, আয়ের প্রকোপটা একটু বাড়বে। আবার লগ্নপতি যেহেতু তার একাদশে বসছে, লগ্নপতি একাদশে বসলে কী হবে, আত্মীয় স্বজন, তারপরে পরিবার, বাইরের লোক, এইগুলো থেকে আপনার যোগাযোগ বৃদ্ধি হবে এবং যোগাযোগ থেকে আপনার কী হবে, আয় বৃদ্ধি হবে, সেইগুলো হবে। আবার এই একাদশ হচ্ছে সপ্তমের পঞ্চম ভাব। তার মানে সপ্তম থেকে আমরা কী করি, দাম্পত্য জীবন। সপ্তম থেকে আমরা কী করি, আয় অর্থাৎ ব্যবসা। তাহলে এইগুলো কিন্তু ডেভেলপ করবে, অর্থাৎ দাম্পত্য জীবনে কিছুটা সুখ আসবে, এতে কোনো সন্দেহ নেই। আবার ব্যবসা বাণিজ্য সেখানে ভালো চলবে, বাইরের লোকের সঙ্গে সুসম্পর্ক সেটাও বৃদ্ধি পাবে। আবার চতুর্থে বৃহস্পতির দৃষ্টি যাওয়ার জন্য যারা ঘর বাড়ি কিনবো ভাবছেন, কিনতে পারবেন, তবে জন্মভূমি থেকে অবশ্যই দূরে, কারণ এখানে বসে আছে রাহু, আবার দৃষ্টি পড়ছে বৃহস্পতির। তাহলে এই বৃহস্পতির দৃষ্টি এবং রাহুর প্রভাব আপনাকে বাইরে যেতে বলবে। বাইরে গেলে কী হবে, বাইরে গেলে আপনার সেটা সুন্দরভাবে ক্রয় হবে এবং ডেকোরেশন এইগুলো বাড়বে। আবার মন মানসিকতার উপরে একটু বিচলিত বা চঞ্চল, বাইরে যাওয়ার একটা নেশা। কারণ আমরা যদি ঘরে আর আনন্দ না পাই, আমরা যদি ঘরে শান্তি না পাই, তখন কি করি, আমরা বাইরে যাই শান্তি পাওয়ার আশায়। তাই চতুর্থে যেহেতু রাহুর বসে আছে, সেখানে কিছুটা কন্ট্রোল অবশ্যই বৃহস্পতি দ্বারা, কিন্তু তবুও বাইরে গেলে আপনারা অনেকটা ভালো থাকবেন। বাইরে কিছু করুন, বাইরে কর্ম করতে যান, রাজ্যের বাইরে অন্য রাজ্যে, বিদেশে করতে যান, অন্য দেশে যান, সেখানে আপনার লাভ হবে এবং সেখানে যাওয়ার জায়গাটাও আপনার জায়গাটা প্রস্ফুটিত হবে, প্রসারিত হবে। অষ্টম থেকে দৃষ্টি দিচ্ছে, তাহলে যাদের ঋণ আছে তাদের ঋণ অনেকটা পরিশোধ হবে। যারা মানসিক রোগে ভুগছেন তাদের মন মানসিকতার অনেক পরিবর্তন হবে। তবে পঞ্চমে বক্রী শনি থাকার জন্য একটু সুখের ঘাটতি হবে, অর্থাৎ যতটা সুখ পাবো ভাবছেন, যতটা আয় উপার্জন করবো ভাবছেন, যতটা শান্তি পেতে চাইছেন, ততটা কিন্তু হবে না। কারণ পঞ্চমে বসে আছে বক্রী শনি, কর্মের জায়গায় ঝামেলা সৃষ্টি করবে, এই শনির কাজ হচ্ছে তাই। আবার এই দিকে বলতে পারা যায় যে নবমে বুধাদিত্য যোগ হয়ে আছে, রবি এবং বুধ, তাহলে দশমপতি গেছে নবমে, দশমের দ্বাদশ, সেখানেও কিন্তু ইন্ডিকেট করছে কর্মের একটু সমস্যা। কিন্তু এত সত্ত্বেও আয় কিন্তু বাড়বে। যারা আয় একদমই ছিল না তাদের কিছু আয় হবে, কারণ লগ্নপতি একাদশে গেছে। তাহলে বলছেন যে কর্মের খুব একটা সুবিধা হবে না, অথচ আয় হবে। ব্যাপারটা কীরকম, ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়েও আয় কিন্তু বন্ধ হবে না, শত্রুর মধ্যে দিয়েও আয় কিন্তু বন্ধ হবে না। অনেকে আপনার সঙ্গে বিদ্রোহী করবে, অনেকে আপনার ঈর্ষা করবে, কিন্তু আটকাতে পারবে না, এটাই তো ভাগ্য। আবার এই একাদশপতি বুধ একাদশে বসে আছে, তাহলে আয় স্থান, আয়ের সাফল্যের স্থানে বসে আছে বুধ। ফলে কী হবে, আয় কিন্তু বাড়বে। যারা মুখ বিছে ব্যবসা করেন, যেমন জ্যোতিষী, ওকালতি, এজেন্সি ব্যবসা, রিপ্রেজেন্টেটিভ, সুদের ব্যবসা, এদের কিন্তু ভালো ইনকাম হবে। আবার এই মঙ্গলের অষ্টম দৃষ্টি হচ্ছে শনির উপরে, শনি মঙ্গলের যোগ যখন প্রমোটারি ব্যবসায় ইনকাম হয়, যারা বিল্ডিং তৈরি করে বিল্ডিং বিক্রি করে এদের লাভ হয়, যারা দূরে ব্যবসা করছেন এদের লাভ হয়, যারা হার্ডওয়্যারে ব্যবসা করছেন তাদের লাভ হয়। এই সমস্ত ব্যবসায়িকদের বেশ ভালো রকমের সুবিধাই হবে। তবে যারা খুব ধর্মীয় ব্যবসা করেন তাদের পক্ষে একটু সমস্যা দেখা দেবে, এটা কিন্তু তাদের পক্ষে খুব একটা ভালো সময় নয়। যাই হোক, এখন এই কালসর্পযোগ আস্তে আস্তে স্তিমিত হচ্ছে,
কালসর্পযোগের প্রভাব আস্তে আস্তে কমছে, ফলে আপনাদের উন্নতির জায়গা আস্তে আস্তে বাড়ছে। তবে সমস্যা এখন থেকেই থাকবে, তবে অনেকটা কমে যাবে মঙ্গল যখন কন্যা রাশিতে আসবে। তখন মঙ্গল শনি মঙ্গলের যোগ হবে। শনি মঙ্গলের যোগ হলে যে অ্যাক্সিডেন্ট হবে এটা কখনোই নয়, কখনো না, কোনো জ্যোতিষীই বলতে পারবে না। শনি মঙ্গল যোগ মানে অ্যাক্সিডেন্ট হাজার হাজার লক্ষ লক্ষ লোকের আছে। তাহলে শনি মঙ্গলের যোগের অ্যাক্সিডেন্ট কেন হয়? যদি মঙ্গল অথবা শনি যদি আপনার অষ্টমে বা দ্বাদশে থাকে তবেই অ্যাক্সিডেন্ট হবে, তাছাড়া হবে না, কখনোই হবে না। আবার যদি খুব খারাপ অবস্থায় শনি থাকে, খুব খারাপ অবস্থায় মঙ্গল থাকে এবং সেইভাবে কোনো রকমের যোগ হয়, বা আপনার দশা যদি খুব খারাপ চলে তখনই যোগ হবে। শনি মঙ্গল যোগের প্রচুর প্রভাব আছে, যা ভালো ভালো কিছু দিতে পারে। আমি শনি মঙ্গল যোগ সম্বন্ধে বলবো, তখন দেখতে পাবেন। যদি অষ্টমে বা দ্বাদশে শনি মঙ্গলে যোগ হয় তবে অ্যাক্সিডেন্টের একটা ভয় কিন্তু থাকে, কিন্তু তার পজিটিভ প্রভাবও অনেক কিছু আছে। যাই হোক, আমি ভিডিও নিয়ে আর বাড়াচ্ছি না। নমস্কার। আজ